নিজের জন্য আর গুছিয়ে গাছিয়ে নিয়ে বসা হয় না, সবাইকে বেড়ে দিয়ে নিজেরটা একবারে সব কিছু নিয়েই বসে পড়ি। তো আজকে আমাদের নিরামিষ, পেঁয়াজ রসুনটা খাই। এখানে উচ্ছে আলু চচ্চড়ি করেছিলাম, বেশ ভালোই লাগে। শীতকালে বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়, তাই সবজিটাই রান্না বেশি হয়। ব্রোকলি তো আনবেই, এখন এই ব্রোকলিটা খাওয়াও ভীষণ উপকার, তো নিয়েই আসা হয় আমাদের রেগুলারই বলতে গেলে। আর সব কিছুতেই আমি দিই এটা। আমি সোয়াবিন রান্না করেছি, তার মধ্যে কিন্তু ব্রোকলি দিয়েছি। মাশরুম রান্না করেছি, তার মধ্যে ব্রোকলি দিয়েছি। একদম শুকনো করে রান্না করেছি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে নিরামিষ। এরপর মাশরুমটা খেয়ে বলবো কেমন হয়েছে। মাশরুমটাও দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা খেয়েই কিন্তু বলা যাবে। চলো খেয়ে দেখাই কেমন হয়েছে, খেয়ে দেখি আগে। হ্যাঁ, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে, আর মাশরুম খাওয়াও ভীষণ উপকার। সপ্তাহে একদিন মাশরুমটা রান্না করবেনই অবশ্যই, আর বাচ্চাদেরও খাওয়াবেন, ভীষণ ভালো। আমার খাওয়া কমপ্লিট। এই ভাত কটা খাবো না, তরকারি খেয়েই পেট ভরে গেছে। এবার একটু চাটনি খাবো। খাওয়ার পর একটু চাটনি হলে ভালোই লাগে, নিরামিষের দিন বিশেষ করে। তবে এই পাঁপড় দিয়ে নয়, গোল পাঁপড়গুলো দিয়ে বেশি ভালো লাগে, মাধুরী পাঁপড়গুলো। তো যাই হোক, এটা দিয়ে আজকে খাই, ভালোই লাগছে খেতে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।